আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, আমি হুসনাবাদ থেকে বলতেছি। আম- আমরা স্কুল মাঠে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রাম দেখতেছি। এখন আমার একটা প্রশ্ন আছে। মির্জা কাদিয়ানী বলেছে বহু হাদিসে নববীতে এমনই এসেছে প্রতিশ্রুতি মাহদির উপর কুফরি ফতোয়া লাগানো হবে। এই হাদিসটি কোন কিতাবে আছে? হাদিসের সনদ সহ জানতে চাই, শুধু সনদ সহ জানতে চাই, মুহাদ্দিসের বক্তব্য সহ। জি, ধন্যবাদ ভাইজান আপনার প্রশ্নের জন্য। মৌলানা সাহেব যদি আমি হাদিসের রেফারেন্স আগামীকাল দিব, কিন্তু তার আগে কোরআন শরীফের যে সিদ্ধান্ত সেটা আপনাদেরকে বলে দিতে চাই, যার অধীনে হাদিস। আর সেটি হচ্ছে কোরআন শরীফের সূরা ইয়াসিনের ৩১ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ পাঠিয়েছি তখনই তারা তার চরম বিরোধিতা করেছে, তার সাথে হাসি ঠাট্টা বিদ্রূপ করেছে। সূরা ইয়াসিন আমরা সবাই পড়ি, সবাই জানি। আর সেখানে আল্লাহ তাআলা যে বিধান অকাট্যভাবে বর্ণনা করে রেখেছেন তার কোনো ব্যত্যয় ঘটার নয়। যখনই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ এসেছেন বা আসবেন তখনই তার চরম বিরোধিতা অবশ্যম্ভাবী। আর সেদিকে ইঙ্গিত করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছেন, যেটা আপনি আজকে উল্লেখ করলেন। আমরা আপনাকে কোরআন শরীফ থেকে এর মূল গোড়া দেখিয়ে দিলাম। অতএব সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার, যে কথা তিনি বলেছেন সেটা সঠিক। এবং কেবল একটি জায়গায় নয়, কোরআন শরীফের অন্যান্য সূরা এবং অন্যান্য আয়াতও এই একই কথা নির্দেশ করে যে যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেন তখনই মানুষ তাকে অস্বীকার করে এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং হাসি ঠাট্টা বিদ্রূপ করে। অতএব এতটুকুই আজকের জন্য উত্তর থাকলো। আগামীতে সময় সুযোগ অনুযায়ী আবার আপনার কাছে এটার উত্তর নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ মৌলানা সাহেব আপনার উত্তরের জন্য।